স্টেজে অনুষ্ঠান চলাকালীন বন্ধ করা হলো মিমি চক্রবর্তীর গান, অপমানিত হলেন নায়িকা। আর তারপরেই ঘটে গেল বিরাট কাণ্ড। তুলে ধরলেন একগুচ্ছ অভিযোগ। বনগাঁর মঞ্চে অপমান, মিমি চক্রবর্তীর অভিযোগের তোলপাড় সীমান্ত শহর। স্টেজে গান থামানো নিয়ে তুমুল বিতর্ক শুরু। বনগাঁয় মিমি বনাম ক্লাব সংঘাত, হেনস্থা করা হয়েছে। বনগাঁর অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক অভিযোগ মিমির পোস্টে আগুন। বনগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানে কি ঘটেছিল? সীমান্ত শহরে সাংস্কৃতিক মঞ্চে অশান্তি, অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে উত্তেজনা। বনগাঁয় মঞ্চে নামতে বলা মিমির অভিযোগে মুখ খুলল ক্লাব কর্তৃপক্ষ। হেনস্থার অভিযোগে থানায় মিমি, উল্টো অভিযোগ ক্লাব সদস্যদের। দেরিতে আসা নাকি অপমান? বনগাঁ কাণ্ডে দুই তরফের আলাদা গল্প। বনগাঁ কাণ্ডে এলো নয়া মোড়, সাংস্কৃতিক অনুষ্ঠান নাকি সংঘর্ষের মঞ্চ? বনগাঁয় মিমি বিতর্কের চরমে, শেষ পর্যন্ত ঠিক কি হলো দেখুন। এদিন সীমান্ত সহ বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে হেনস্থার অভিযোগ তুলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় যুবক সংঘের উদ্যোগে আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হন বলে দাবি করেন তিনি। ঘটনার পর থেকে স্থানীয় সাংস্কৃতিক এবং রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান শেষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মিমি চক্রবর্তী। সেখানে তিনি জানান, মঞ্চে থাকাকালীন তাকে অপমান ও হেনস্থার শিকার হতে হয়েছে। তার বক্তব্য, একজন ব্যক্তি আচমকাই মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং তাকে স্টেজ ছেড়ে চলে যেতে বলা হয়, যা তার কাছে অত্যন্ত অসম্মানজনক বলে মনে হয়েছে। অভিনেত্রীর এই অভিযোগ প্রকাশ্যে আসতে বিষয়টি নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় অনুষ্ঠানের আয়োজক যুবক সংঘের ক্লাব কর্তৃপক্ষ। তারা মিমি চক্রবর্তীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। ক্লাব সদস্যদের বক্তব্য, গোটা ঘটনাকে ইচ্ছাকৃতভাবে অন্যরকমভাবে তুলে ধরা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে মিমি চক্রবর্তী অনুষ্ঠানে পৌঁছান। তবু তাকে মঞ্চে উঠে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়। প্রশাসনের কাছ থেকে রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি থাকলেও সামনে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, রাত বাড়তে থাকায় এবং সময়সীমা অতিক্রম করার আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণেই এক ব্যক্তি মঞ্চে উঠে অনুষ্ঠান শেষ করার কথা জানান। তাদের বক্তব্য অনুযায়ী এতে কোনো অপমান বা হেনস্থার উদ্দেশ্য ছিল না। যে ব্যক্তির বিরুদ্ধে মিমি চক্রবর্তী অভিযোগ তুলেছেন তার নাম তন্ময় শাস্ত্রী বলে জানানো হয়েছে। ক্লাবের দাবি, তিনি শুধুমাত্র আয়োজকদের নির্দেশে মঞ্চে ওঠেন, অনুষ্ঠান বন্ধ করার কথা জানান। বিষয়টি শান্তিপূর্ণভাবে মেটানোর চেষ্টা করা হয়েছিল বলে তাদের বক্তব্য। উল্টোদিকে ক্লাব কর্তৃপক্ষ এবার পাল্টা অভিযোগ তুলে অভিনেত্রী দেহরক্ষীদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের দাবি, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থিত কয়েকজন মহিলাকে দেহরক্ষীরা গায়ে হাত দিয়ে জোরপূর্বক নামিয়ে দেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনা। ক্লাব সদস্যদের মতে এই আচরণে অনুষ্ঠানের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দাবি, স্থানীয় মানুষজন এবং মহিলাদের সঙ্গে এমন ব্যবহার মেনে নেওয়া যায় না এবং এই বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর সাংস্কৃতিক মহলে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা ক্রমশ প্রকাশ পাচ্ছে। কেউ অভিনেত্রীর পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ ক্লাব কর্তৃপক্ষের বক্তব্যকে যুক্তিসঙ্গত বলে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।